এটা গুড় দিয়ে করারই নিয়ম। কিন্তু যদি গুড়ে কেটে যায় দুধটা, ওই জন্যে বাতাসা দিচ্ছি। দিয়ে দিলাম। আমার তিলান্ন রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তিলের অশেষ গুণ, এর যে এত গুণ যে বলে শেষ করা যায় না। যার জন্যে হিন্দু ধর্মে দেখবেন অধিকাংশ পুজোতেই তিল লাগে। এটা ভিটামিন B6 আছে, থায়ামিন আছে, আর ভিটামিন ই আছে, যা কিনা আমাদের ভীষণ দরকার শরীরের পক্ষে। এটা ভালো ফ্যাট, প্রোটিন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ। নিয়মিত যদি আপনি তিলের তৈরি জিনিস খান, তাহলে আপনার LDL এর মাত্রা কম থাকবে, যেটা কিনা আমাদের খারাপ জিনিস আমাদের শরীরে। আর আমাদের হার্টকে রক্ষা করবে, ব্লাড প্রেশার ভালো রাখবে এবং অস্টিওপোরোসিস এই সমস্ত থেকে অনেক সময় আমাদের রক্ষা করবে। নমস্কার বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা রন্ধনশালা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা তিলের রেসিপি করব। তিল মানে মিষ্টি দিয়ে এক ধরনের পায়েস, তিলের পায়েস বলা চলে। এটার নাম হলো তিলান্ন। আমরা ছেলেবেলা এগুলো প্রতি সপ্তাহে খেয়েছি, কারণ আমাদের বাড়িতে ঠাকুরের পুজো হতো, ঠাকুরের ভোগ দিতে হতো। প্রথমে আমি তিলগুলো একটা প্যানে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। সেই জন্যে এই সমস্ত বিভিন্ন খাবার করে গোবিন্দকে নিবেদন করা হতো। তিলটা একটু ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং ভাজা হয়ে গেছে, সেই জন্য এটা নামিয়ে নিচ্ছি। তিলটা নামিয়ে নিলাম, নিয়ে এবার একটু এটা মিক্সিতে গুঁড়ো করে আনবো। একটু পরে, একটু ঠান্ডা হোক। এবার আমি আসল রান্নায় যাব। কড়া বসিয়ে এতে প্রথমে দুধ দেবো, ঘন দুধ। সেটাকে আরেকটু ঘন করে নেব। এই দুধটা ঘন আছে এবং আরেকটু ঘন করে নেব। দু লিটার দুধ আছে, হাফ লিটারেও হয়, 1 লিটারেও হয়, যেমন ইচ্ছে তেমনি করবেন আপনারা। বেশি গরম হয়ে গেলে আবার চালের, আমি এইগুলো ইনগ্রিডিয়েন্টস হিসাবে ব্যবহার করছি। চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা হলো আমন্ড ছাড়ানো, ভিজিয়ে ছাড়ানো, এটা কিশমিশ, এটা কাজু, এটা নারকোল, এটা কাজু বাটা, এইগুলো ব্যবহার করব। প্রথমে আমি একটু চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দিলাম একটু গুঁড়ো দুধ, আমুল স্প্রে গুঁড়ো দুধ দিলাম। আবার শেষের দিকে আরেকটু দেবো খোয়া। এইগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে আগে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু চালের গুঁড়ো। দুধ এবং গুঁড়ো দুধ দেওয়া পায়েসটা ফুটে গেছে। এবার আমি এতে
তিলটা গুঁড়ো করে এনেছি, দিয়ে দিচ্ছি। 200 তিল আছে এখানে। তবে আপনারা তিল কিন্তু বেশিক্ষণ গুঁড়ো করবেন না, তাহলে এর তেল বেরিয়ে যাবে। সেজন্য সামান্য, আর ভাজা তো সামান্য একটু গুঁড়ো করে তিলটা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এই নারকোল কোড়া। এটা বেটে দিলে ভালো হতো, কিন্তু এখন আর সম্ভব না। আর দেব এই কাজু বাটাটা। কাজু বাটা দিলাম। আর দেব এই 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ গুঁড়িয়ে রেখেছি, গুঁড়িয়ে নয় ভেঙে রেখেছি, এই দানাগুলো দিয়ে দিলাম। এগুলো হলো আমন্ড, ভিজিয়ে ছাড়িয়ে রেখেছি, কাঠবাদাম, এগুলো দিয়ে দিলাম। আর এগুলো কাজু কিশমিশ, এগুলো দিয়ে দিলাম। আবার এইবার দেব মিষ্টি। আপনারা হয়তো এতদিনে জেনেছেন যে আমি এটা গুড় দিয়ে করারই নিয়ম, কিন্তু যদি গুড়ে কেটে যায় দুধটা, ওই জন্য সাহস পাচ্ছি না, ওই জন্যে বাতাসা দিচ্ছি। এই বাতাসাগুলো দিয়ে দিলাম। এবার আমার তিলান্ন প্রায় রেডি, ফুটে গেলেই হয়ে যাবে। খোয়া ক্ষীরও এখানে আছে, ভাবছি দেবো কি না, বেশি রিচ হয়ে যায় যদি, একটু দিই। আর দেব 2খানা তেজপাতা। আমার তিলান্ন রেডি হয়ে গেছে। এবার আমি একটু এতে গার্নিশ করব। আপনারা জানেন, হয়তো নিশ্চয়ই জানেন, যে তিলের অশেষ গুণ, অত্যন্ত স্বাস্থ্যকর এটা। হ্যাঁ, এটা একটা, এর যে এত গুণ যে বলে শেষ করা যায় না। যার জন্যে হিন্দু ধর্মে দেখবেন অধিকাংশ পুজোতেই তিল লাগে। এটা ভিটামিন B6 আছে, থায়ামিন আছে, আর ভিটামিন ই আছে, যা কিনা আমাদের ভীষণ দরকার শরীরের পক্ষে। এটা ভালো ফ্যাট, প্রোটিন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ। নিয়মিত যদি আপনি তিলের তৈরি জিনিস খান, তাহলে আপনার LDL এর মাত্রা কম থাকবে, যেটা কিনা আমাদের খারাপ জিনিস আমাদের শরীরে। আর আমাদের হার্টকে রক্ষা করবে, ব্লাড প্রেশার ভালো রাখবে, এবং অস্টিওপোরোসিস এই সমস্ত থেকে অনেক সময় আমাদের রক্ষা করবে। এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আপনারা এটা করে খাবেন,
খেতে খুব ভালো, এবং যদি কম করে করতে চান তাহলে খুবই সহজ হবে। তাহলে একটু চালের গুঁড়োটা কম দেবেন, আর কিছুই কম দেওয়ার দরকার নেই। চালের গুঁড়ো কম দিলে সব ঠিক হয়ে যাবে। আমি এবার এটা নামিয়ে একটু গার্নিশ করব। গার্নিশিংয়ের যে জিনিসগুলো সেগুলো তো আমি আগেই দিয়েছি। এখন একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিই। এটাই হলো তিলান্ন। দেখবেন বাচ্চারা খুব ভালোবেসে খাবে। করাও কোনো কঠিন না, সময়ও বেশি লাগে না, খরচাও বিশেষ না। কাজু কিশমিশের মাত্রা খুব কম দিলেও হয়। একটু দুধ আর একটু তিল ভেজে নিতে হবে, সামান্য চালের গুঁড়ো, এই তো ব্যাপার। আপনাদের যদি পছন্দ হয় লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার, আপনারা ভালো থাকবেন।